মিড বাজেট সেগমেন্টে বর্তমান সময়ে ইনফিনিক্সের নোট সিরিজের ফোনগুলো আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। আর কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে আসতে যাচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো, যে ফোনটা 25,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হবে দেশের মার্কেটে। দেখতে যেমন অস্থির লেভেলের সুন্দর, তেমনি ফোনটার স্পেসিফিকেশনও এক কথায় টপ লেভেলের। তো সব মিলিয়ে ফোনটা কেমন কী হতে যাচ্ছে সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সো আর দেরি না করে চলুন শুরু করে দিই আজকের মূল ভিডিও। ডিজাইনের কথা বলতে গেলে ইনফিনিক্স তাদের নোট সিরিজের ফোনগুলোতে প্রত্যেকবারই নতুনত্ব নিয়ে আসে ব্যাক প্যানেলে। এবারও তার ব্যতিক্রম নয়, ব্যাক প্যানেলে জোস লেভেলের একটা ক্যামেরা বাম দেওয়া হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ফোনটা বেশ স্লিম এবং এটা কিন্তু বক্সি টাইপের একটা ফোন, কর্নারগুলো কিছুটা কার্ভ এবং ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল। ফোনটাতে এখানে আপনি JBL এর মাইক্রো স্পিকার পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন USB টাইপ সি পোর্ট, এবং এই ফোনটাতে কিন্তু থাকছে ডুয়েল মাইক্রো সিম কার্ড স্লট। আর ফোনটা IP64 সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটাতে হালকা পাতলা পানি অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই ফোনটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট, যেটা কিন্তু এই বাজেটে ইনফিনিক্সকে সবার থেকে আলাদা করছে। এবং ব্যাক প্যানেলে আপনি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন একটা লাইটিং সিস্টেম, যেটা আপনি সেটিং থেকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এর ডিসপ্লেটা হতে যাচ্ছে 6.78 ইঞ্চি মাপের, যেটা ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, এবং এটা হলো 144 হার্টজের একটা ডিসপ্লে, এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস। তো ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। আর এই ফোনটাতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। আর এই ফোনটাতে পাওয়ারের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট চিপসেট, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট, যদিও এটা একটা 4G চিপসেট। আর এখানে কিন্তু আপনি 8GB সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। এর অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়িয়েছে 4 লাখেরও উপরে। তো বুঝতেই পারছেন ফোনটা গেমিং হবে একদম জোস লেভেলের মিড বাজেট সেগমেন্টে। তবে এখানে 5G প্রসেসর দিলে অবশ্যই আরও বেশি ভালো হতো, কারণ কয়েক বছরের মধ্যে দেশের মার্কেটে একদম 5G অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায়। 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে, 90 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং পেয়ে যাবেন XOS 15। ফোনটাতে ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটা ফ্লিকার সেন্সর। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ফোনটাতে। তবে এখানে যদি এক্সট্রা একটা 5 মেগাপিক্সেলের টেলিফটো অথবা ম্যাক্রো সেন্সর দিত, তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো হতো। তবে বাজেট বিবেচনায় এটুকু কম্প্রোমাইজ করাই যেতে পারে। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। ফোনটা $210 লঞ্চ করা হয়েছে গ্লোবাল মার্কেটে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 25,000 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম আরেকটু বেশি হবে, ধরে রাখতে পারেন 27 থেকে 28,000 টাকা। তবে 27 থেকে 28,000 টাকায় কিন্তু এই ফোনটা খুবই ভালোভাবে এর স্পেসিফিকেশন দিয়ে মার্কেটে থাকা অন্য সব ফোনগুলোকে অফিসিয়াল মার্কেটে টেক্কা দিবে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।